বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন বেশি। সেই মানুষটা কখনো আপনার ছিল না, যার জন্য শত অপেক্ষা করেছেন, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছেন। ভালো বই আর ভালো মানুষ সহজে বোঝা যায় না, সেটাকে পড়তে হয়। সেই ভুলটাই মানুষকে সবচাইতে বেশি কাঁদায়, যেই ভুলের জন্য একটা মানুষের সুন্দর জীবন নষ্ট হয়ে যায়, যেই ভুলের জন্য মনটা ভেঙে যায়। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। খুনের শাস্তি হয়, কিন্তু ভালোবাসে যারা বেইমানি করে তাদের শাস্তি হয় না। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল। কারোর মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। তাই আগে নিজের কষ্ট বোঝো, তারপর কাউকে কষ্ট দিও। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। জীবনের ভুলগুলোই আমাদের কপালে দুঃখের ছাপ ফেলে, কিন্তু সঠিক পথে চললে সেই দুঃখকে জয় করা সম্ভব। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশাই আসবে। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। নিয়তির কোনো বিকল্প নেই, যতটা দিয়েছ ততটাই ফেরত পাবে। তুমি যাকে ভেবে কষ্ট পাও, খোঁজ নিয়ে দেখো সে কিন্তু তোমাকে ছাড়া হেসে বেড়াচ্ছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর 1 মিনিট সময় নষ্ট করো না, কারণ সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিল না। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। হঠাৎ করে কেউ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কেন জানেন? নাম্বার 1, এতদিন তার কোনো স্বার্থ ছিল, এর জন্য সে আপনাকে ব্যবহার করেছে। এখন প্রয়োজন নেই, তাই আপনাকে সরিয়ে দিয়েছে। নাম্বার 2, সে হয়তো আপনার কোনো ব্যবহারে কিংবা আপনার কোনো কথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, যার জন্য সে আপনার সাথে কথা বলতে চাইছে না। আর নাম্বার 3, সে হয়তো আপনার থেকে ভালো কাউকে পেয়ে গেছে, এর জন্য আপনাকে তার আর ভালো লাগছে না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটা তাড়াতাড়ি মারা যাবে, অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। সম্পর্কের অবনতির কারণ হচ্ছে
পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া। আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে। চিৎকারের থেকে নীরবতা সব থেকে বেশি শক্তিশালী হয়। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। ভুল বোঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না, বরং ভুলগুলো ছেঁটে ফেলার চেষ্টা করো। এতে সম্পর্ক আরও মজবুত হবে। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয়ে যায়। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারোর কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারোর উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে।